এই হচ্ছে আমাদের রিসোর্ট, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। আর দেখতেই পাচ্ছেন দরজা থেকে শুরু হচ্ছে সুন্দর একটা অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে স্বাগত চা বাগানের শহর সবুজে ঘেরা শ্রীমঙ্গলে। আজকে দুপুরে 12টার সময় আমরা সিলেট থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আসি। ট্রেন আমাদেরকে 2:30 নামায় দেয়। তারপর ওখান থেকে রিসোর্ট পর্যন্ত আসতে প্রায় আমাদের 25 থেকে 30 মিনিট সময় লাগে। মোটামুটি 3টার মধ্যে আমরা রিসোর্টে পৌঁছে গেছি। আর এই যে এখন দেখতেই পাচ্ছেন, মানে রিসোর্টটা কিন্তু খুবই নিরিবিলি, শহর থেকে দূরে, আর শুধুমাত্র পাখির কোলাহল ছাড়া আর কিচ্ছুই শোনা যাবে না এখানে। আর এই যে রিসোর্টটা কিন্তু বেশ উঁচু, যার জন্য কিন্তু খুব ভালো লাগছে। একটু উঁচুতে মানে মনে হচ্ছে যে অন্য কোথাও বেড়াতে গিয়েছি। তো এই যে এখানে কিন্তু অনেক বসার স্পেস আছে, যেগুলো আপনারা ফ্যামিলি নিয়ে অনেক মানুষজন আসলে কিন্তু বসে আড্ডা দিতে পারবেন, বা কাপল বা সিঙ্গেল আসলেও ভালো, খারাপ না। আর এই যে এখানে হচ্ছে ওই যে সত্যি রোডটা চলে গেছে, ওখানে হচ্ছে সব ধরনের রিসোর্ট মানে থাকার জায়গাগুলো। আর এই যে এটা হচ্ছে ওদের রিসেপশন। তো আমরা রিসেপশনে যে ফর্মালিটিসগুলো সেরে নিব। এই যে উপরে কিন্তু ট্রি হাউস আছে, আর ওখানে আরেকটা ট্রি হাউস আছে যেটা দেখাবো পরে। তো চলেন এখন আমরা রিসেপশনে যাই। এই যে আমাদেরকে একটু সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। তো গরমের মধ্যে যেহেতু ওয়েলকাম ড্রিঙ্কসটা পেয়ে খুব ভালোই লাগছিল। তো খেয়ে দিয়ে আমরা এখন আমরা আমাদের রুমে চলে যাচ্ছি। তো আমাদের পরপর 3টা রুম ছিল, যেহেতু আমরা 7 জন ছিলাম। তো এক রুমে 3 জন, আর 2 রুমে হচ্ছে 2 জন করে কাপল বেড। আর যার জন্য হচ্ছে আমাদের 3টা বেড মানে রুম ছিল। তো এই যে এইটা হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ড রুমটা। আর যেটা হচ্ছে আরেকটা যে 3 জনের, ওইটা হচ্ছে একটু বড়, যার জন্য ওখানে 3 জন থাকতে অ্যালাউ করেছে। আর এই যে এইটা হচ্ছে পুরো রিসোর্টের একটা ভিউ, মানে খুবই সুন্দর। আর রিসোর্টটা কিন্তু বেশ উঁচু, যার জন্য যেটা বললাম, যার জন্য খুবই ভালো লাগছে। আমি যখন দার্জিলিং গিয়েছিলাম তখন কিন্তু এরকম একটা ভাইব ছিল। মানে দার্জিলিংয়ের পাহাড়গুলো যদি আরও অনেক উঁচু, কিন্তু এটা কিন্তু ভালোই লাগছে আমার কাছে। তো চলেন এখন হচ্ছে আমাদের রুমটা আপনাদেরকে দেখাই। তো রুমগুলো কিন্তু খুবই ইউনিকভাবে করা, মানে উপরে হচ্ছে দেখতেই পেলেন যেমন আছে কার্পেট দিয়ে। আর এই যে এটা হচ্ছে আমাদের ভিতরটা, বেশ বড় একটা মানে কুইন সাইজের বেড আছে, আর অনেক মানে টয়লেট্রিজ যেগুলো থাকে সেগুলো কিন্তু সবই ছিল। আর রুমটা কিন্তু একেবারে ছোট না, ভালোই আছে। আর এই যে এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা কিন্তু ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা সবথেকে বেশি প্রয়োজন ট্যুরে গেলে। আর এই যে এখানে কিন্তু চারি সাইডে কিন্তু ভেন্টিলেশনের জন্য মানে উইন্ডো আছে, যদিও এখানে এসি সিস্টেম আছে। তো দরজা খোলার খুব বেশি প্রয়োজন হচ্ছিল না, আমরা এসি চালানোই ছিল। তো তারপর এমনি রুমের গেট আপটা কিন্তু ভালোই ছিল। এই যে পুরো রুমটা হচ্ছে এমন, আর বেডটা কিন্তু যথেষ্ট বড়, মানে 3 জন থাকা যাবে। আর এই যে এখানে কিন্তু পরপর অনেকগুলো রুম। তো আমরা এই রুমগুলো থাকতে চেয়েছিলাম, কিন্তু এই রুমগুলো আসলে খালি ছিল না। তো এই যে এখানেও কিন্তু বিভিন্ন ধরনের মানে বসার মতন সিস্টেম আছে, ঝুল মানে দোলনা আছে, তারপর বসার কিছু স্পেস আছে। আপনারা এখানে গেলে একটু বসতে পারবেন খুব ভালোভাবেই, মানে সময় অনেক সুন্দরভাবে কেটে যাবে। বাইরে কোথাও ঘুরতে না গেলেও রিসোর্টেই আপনাদের পুরো একটা দিন কেটে যাবে। আর এই যে এই জায়গাটা কিন্তু শীতের সময় এখানে আগুন জ্বালানো হয়, আর এখানে হচ্ছে চারপাশে মানুষ বসে, আর মাঝখানে হচ্ছে ওখানটায় আগুন জ্বালানো হয়। আর এই যে এখন হচ্ছে আমরা এসে একদম গরমে সবারই মানে খুবই খারাপ অবস্থা, যার জন্য আমরা সবাই সুইমিং পুলে নামার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ছি। তো এই যে এখন কিন্তু আমরা এদিকে যাচ্ছি। আর সুইমিং পুল এরিয়াটা কিন্তু সব থেকে সুন্দর, যেটা দেখেই মনে হচ্ছে। এই যে এখানেও চেয়ারের ব্যবস্থা আছে বসার জন্য। আর ওই যে ওখানে হচ্ছে একটা শপ আছে, যেখান থেকে আপনারা জুস বার আছে, জুস খেতে পারবেন। আর এই যে হচ্ছে সুইমিং পুলটা, মানে সুইমিং পুলটা কিন্তু আসলে আমার কাছে অন্যরকম লাগছে, মানে বিভিন্ন রকমের স্টেপের আছে, যার জন্য কিন্তু যারা কম পানিতে নামতে চান তারাও নামতে পারবেন। আর ওই যে দূরে যে পাহাড়, ওইটা হচ্ছে হামহাম পাহাড়, মানে হামহাম যে ঝর্ণাটা আছে ওখানে কিন্তু সেই ঝর্ণাটা আছে। আর ওইটা কিন্তু ত্রিপুরার পাহাড়, মানে ত্রিপুরা যে রাজ্য এরিয়া ওইটাই ওই পাহাড়টা। আর এই যে নিচে কিন্তু পড হাউসগুলো, যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে বাড়িগুলা, ওগুলো হচ্ছে পড হাউস। আর এই যে এখন আমরা সুইমিং পুলের পাশ থেকে নিচে নেমে যাচ্ছি আনারসের বাগান দেখার জন্য। আর এই যে সেই পড হাউসগুলো, এখানে কিন্তু ব্যাচেলাররা খুব ভালোভাবেই কম মানে একদমই লো প্রাইসের মধ্যে থাকতে পারবেন। আর এই যে এখানে হচ্ছে ফ্যামিলি কটেজ, যেগুলো রিজনেবলও আছে, আবার একটু মানে হাই প্রাইসেরও আছে।
তো এই যে আমি হলো এখানে নেমেছিলাম আমরা এই যে আনারসের বাগান দেখার জন্য। এই তো, আর এই যে এইটা হচ্ছে আমাদের কটেজের রাতের ভিউ, মানে রাতের ভিউটা কিন্তু সত্যি অসাধারণ, মানে আমার তো খুবই ভালো লেগেছে। আর যে কোনো জায়গায় রাতে তো আসলে ভালোই লাগে, কারণ বিভিন্ন ধরনের আর কি মানে লাইট সিস্টেম থাকে, যার জন্য কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। আর এই তো এখানে কিন্তু লুডো, তারপর ক্যারাম এগুলো খেলারও কিন্তু মানে ব্যবস্থা ছিল। তো আমরা কিন্তু সন্ধ্যার অনেকটা টাইম কিন্তু লুডো খেলে পার করেছি। আর এই যে এখন হচ্ছে আমরা নিচে যাচ্ছি ওই যে ওই লেকটা দেখার জন্য। আর এই যে দেখেন কি সুন্দর পাতাগুলি হচ্ছে রিসোর্টেই কিন্তু এগুলো, মানে এই রিসোর্টটা কিন্তু খুবই একদমই ইকো রিসোর্ট। আর এই যে দেখেন এই রুমটা এত সুন্দর, রুমে রাখলে রুমটা একদম স্মেলে ভরে যাচ্ছিল। এটা কি নাম আসলে ভুলে গেছি। এই যে আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি। আর এটা কিন্তু ফটো সেশনের জন্য খুবই সুন্দর একটা মানে ব্রিজ মতন আছে, একটা সাঁকো মতন ছোট। আর এই যে এখানে কিন্তু পানি থাকলে কিন্তু সুন্দর আর কি কায়াকিং করা যায়, মানে বোটে আর কি ঘোরা যায় এই নৌকায়। আর এই যে এখানে হচ্ছে বারবিকিউ হচ্ছে, আর এইটা হচ্ছে রাতের সুইমিং পুল। আর এখানে একটা কাপল হচ্ছে এখানে ডিনার করবে, যার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল। আর এটা কিন্তু রাতের সুইমিং পুল, খুবই সুন্দর একটা জায়গা। এখন অনেকক্ষণ ধরে তো ভিডিওটা দেখাচ্ছি, তো আপনাদের অনেকের মনে হচ্ছে প্রশ্ন আসতেই পারে যে এই রিসোর্টটার নাম কি। রিসোর্টটা হচ্ছে অরণ্য নিবাস ইকো রিসোর্ট। তো আমি আসলেই বলতেছি যে রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর, আসলে আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর এই যে এটা হচ্ছে রিসোর্টের রেস্টুরেন্টটা। তো আমরা আমাদের ডিনারটা এখানে করব না, আমরা হচ্ছে আমাদের ডিনারটা বাইরে একটা প্লেস আছে ওই জায়গাটাতেই করব। তো এখানে কিন্তু ডিনার একদম দুপুরেই হচ্ছে আর কি ওরা অর্ডার নিয়ে নেয়। তো ডিনার আর লাঞ্চ এগুলো কিন্তু কোনোটাই কমপ্লিমেন্টারি না, অনলি ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। আর এগুলো হচ্ছে সব আপনাদেরকে কিনে মানে খেতে হবে, আর এখান থেকেই খেতে হবে, কারণ আশেপাশে কিন্তু কোনো হোটেল নেই, এটা মাথায় রাখতে হবে। আর এই যে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, এইটা দেখেই আমরা আসছি মূলত এই জায়গাটায় হাঁটতে হাঁটতে। যেহেতু এখানে এখন লাইট জ্বলছে তার জন্য এটা আমাদের মানে চোখে পড়ছে, সকালে আমরা আসলে দেখিনি। তো সকালে নিশ্চয়ই এই পিছনে জায়গাটা বেশ সুন্দর লাগবে, তো সকালেও একবার আসবো। তো এখন দেখি আমাদের ডিনার হয়তো আসছে, এই যে আমরা এখন ডিনার করতে চলে আসছি। তো আমরা দুটো প্যাকেজ নিয়েছিলাম, একটা সাদা ভাতের আর একটা হচ্ছে চাইনিজ। তো সাদা ভাতের সাথে ছিল সাদা ভাত, বিফ, আর হচ্ছে ডাল আর সবজি ছিল, আর স্যালাড ছিল। আর চাইনিজ আইটেমে চাইনিজ ভেজিটেবল, তারপর হচ্ছে মানে চিকেন মশলা ছিল, আর কোক ছিল, মানে খাবারগুলো কিন্তু খুবই মজার ছিল। আর এই যে এখন হচ্ছে আমরা আবার চলে আসছি ব্রেকফাস্টটা করার জন্য। তো আজকে কিন্তু আমাদের ট্যুরের লাস্ট ডে, আমরা আজকে চলে যাব শ্রীমঙ্গল থেকে একদম ঢাকায়। তো এই যে এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই। এখন ব্রেকফাস্টে ছিল হচ্ছে খিচুড়ি আর ডিম আর হচ্ছে সুজি, তো খাবার ভালোই ছিল অনেক। তো এই যে এখন হচ্ছে আমরা এই লাল টুকটুকে গাড়িতে করে ঘুরতে বের হব। আর এখান থেকে আমরা রিসোর্টে আসবো না, আমরা একবারে ডাইরেক্ট আমাদের রেল স্টেশনে চলে যাব। তো এই যে আমরা আমাদের প্রথম স্পটে কিন্তু চলে আসছি, আমরা আসছি হচ্ছে মাধবপুর লেকে। আর এখন দেখাবো এখানে মেবি টিকিট কাটতে হবে। তো এই যে আমরা নেমে পড়লাম, এখন টিকিটটা কেটে আমরা এখন ভিতরে ঢুকবো। তো এই যে মানে যেহেতু চার শহর, তো অবশ্যই সব জায়গাতেই চা থাকবে, বাগান থাকবে। তো আসলে খুবই মনোরম একটা পরিবেশ। তো আপনারা যদি এই রিসোর্টে আসতে চান, অরণ্য নিবাস ইকো রিসোর্টে, আপনারা কিন্তু শ্রীমঙ্গলের যে ভানুগাছি যে স্টেশনটা আছে, এটাই এই রিসোর্টের সবথেকে কাছের স্টেশন। এখানে মানে ভানুগাছিতে নামলে আপনারা সহজেই অটোতে বা সিএনজিতে করে আপনারা ভানুগাছি মানে অরণ্য নিবাস ইকো রিসোর্টে চলে যেতে পারবেন। তো আপনারা ভানুগাছি যদি নামেন সিলেট থেকে বা যেখান থেকেই আসেন না কেন, যেদিক থেকেই, ঢাকা থেকে, আপনারা ভানুগাছিতেই নামবেন, এটা ভালো হবে, আপনাদের জন্য সুবিধা হবে। আর এই যে এইটা হচ্ছে সেই মাধবপুর লেক, আসলে লেকের ভিউটা অনেক ভালো লাগছিল। আর এখানে পদ্ম ফুল ফুটে আছে খুবই সুন্দর, আর যেটার কালার না পার্পেল না পিঙ্ক, মানে খুবই সুন্দর লাগছিল আসলে। আর খুবই শান্ত একটা নীরব একটা পরিবেশ ছিল, যেটা আসলে মনোমুগ্ধকর। আর এই যে এইটা হচ্ছে নূরজাহান টি গার্ডেন। তো আমরা হচ্ছে এখানেই আসছি, তবে আমার কাছে মনে হয়েছে যে নূরজাহান টি গার্ডেনের থেকে সিলেটের যে মালিনীছড়া টি গার্ডেনটা আছে ওটা বেশি ভালো লেগেছে আমার কাছে। আর এখানে কিন্তু আরও অনেক স্পট আছে, যেমন লাউয়াছড়া জাতীয় উদ্যান, তারপর যে চা কন্যার যে ভাস্কর্য, অনেক কিছুই আছে। আমরা এখানে যাইনি, যেহেতু আমরা আগে গিয়েছি যার জন্য। তো আপনাদের হাতে সময় থাকলে আর যেতে চাইলে প্রথমবার আসলে আপনারা কিন্তু ওখানে যেতে পারেন। আর এই যে এখন হচ্ছে আমরা চলে গিয়েছি মণিপুরি মার্কেটে। এখানে যে মানে শ্রীমঙ্গলে কিন্তু মণিপুরি আদিবাসীরা একটু বেশি,
তো এখানে হচ্ছে মণিপুরিদের জিনিসপত্র পাওয়া যায়। তবে আমার সাজেশন থাকবে এখান থেকে না কিনে এই যে এর বাইরে কিছু দোকান আছে ওখান থেকে কিনবেন। ওখান থেকে বার্গেনিং করা যায় আর বেশ কিনে বেশ ভালো পোষাবে। কিন্তু এখানে অনেক প্রাইস, মানে যেটা আসলে হাতের বাইরে, মানে এমন দাম বলবে যেটার পরে আপনি আর কোনো বলার কোনো অপশনই থাকবে না। যার জন্য আমার সাজেশন থাকবে আপনারা যদি কিছু নিতে চান ওগুলো বাইরে থেকেই নেন, সেতে মানে খুব একটা ক্ষতি হবে তা না, একই জিনিস। তো এই তো এই যে এখন হচ্ছে আমরা ঘুরে টুরে বের হয়ে যাচ্ছি। আর এই তো এটা হচ্ছে রাবার বাগান, আমরা এখানে আর নামলাম না, আমরা চলে যাবো। এই যে এখন কিন্তু আমরা চলে আসছি শ্রীমঙ্গল যে রেল স্টেশনটা ওখানে চলে আসছে। আমাদের ট্রেন ছিল হচ্ছে 6টায়। তো আসলে আমাদের সফলভাবে আলহামদুলিল্লাহ জার্নিটা শেষ করে এখন যাচ্ছি। তো মনটা অনেক খারাপ, কারণ এত সুন্দর জায়গা ছেড়ে আবার চলে যাচ্ছি। তো যার জন্য তো আসতে তো যেতে হবেই। তো আর ভিডিওটা বড় করবো না। আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।